তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। তো আজকে হচ্ছে বিষাদ যুগের 44 নম্বর শ্লোক, আর 44 নম্বর শ্লোকে অর্জুন তিনি নিজেকে কত অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সেটা তিনি প্রকাশ করবেন, বা লোভী সেই ব্যক্তি সেটা তিনি নিজেকে প্রকাশ করবেন আজকের শ্লোকে। 44 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি, তারপরে আমরা বিষয় আলোচনা করব। অহোবত মহদ পাপকৃতম ব্যবসেবায়াম যদ রাজ্য শুকলবনম অন্ত সদনমুদ্যতে। অর্জুন বললেন, অনুবাদ, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছে। কত সুন্দর প্রশ্ন! কিন্তু এই প্রশ্ন এই কলিযুগের মানুষ করবে না, আর এই কলিযুগের মানুষ সেটা ভাববে না। কেননা যেহেতু এই কলিযুগের মানুষ তারা পাপ কর্ম করতে দ্বিধা করে না, যেহেতু তারা পাপ কর্ম করতে দ্বিধা করে না, সেক্ষেত্রে সে অনুশোচনা করার কোনো তার পক্ষে সম্ভব না। এই অনুশোচনাটা কখন করতে পারে? যখন সে ভগবত ভক্তিতে যুক্ত হবে, তখন সে এই রকম জ্ঞান তার হৃদয় থেকে প্রকাশিত হবে। কেননা অর্জুন তিনি জানেন কি জড় বস্তু এটা চিরস্থায়ী না। সেজন্য অর্জুন তিনি প্রশ্ন করেছেন নিজেকে, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভের আত্মীয় স্বজনদের হত্যা করতে মহাপাপ কর্মে নিয়োজিত সংকল্পবদ্ধ হয়েছে। এই জ্ঞানটা কখন আসে? এই জ্ঞানটা যখন সেই ব্যক্তি ধর্মপথে তার জীবনকে প্রয়োগ করবে, ধর্মকে সে ধারণ করবে, তখন তার ভিতরে এরকম অনুশোচনা কাজ করবে। এখানে আমরা বুঝতে পারি যে অর্জুন তত্ত্বজ্ঞানী ব্যক্তি ছিলেন। অর্জুন কখনো মূর্খ ব্যক্তি ছিলেন না, তিনি ভগবত তত্ত্বজ্ঞানী ব্যক্তি ছিলেন। এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যে মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য নিজের ভ্রাতা পুত্র এমনকি নিজের পিতামাতাকে হত্যা করতে দ্বিধা করে না। আমরা পৃথিবীর ইতিহাসে দেখতেছি যে তারা নিজের পিতামাতাকে হত্যা করতে দ্বিধা করে না, তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এটা হচ্ছে কলিযুগ। এখানে বোঝা যায় যে নিজের ধার্মিক ব্যক্তি না হলে নিজের স্বার্থের জন্য তার পিতামাতাকে হত্যা করতে আমরা দ্বিধা করব না, করবে না। কেন? এটা আমরা নিউজ, টিভি অ্যাভেলেবেল সব জায়গায় এরকম নিউজ পাচ্ছি। এই জগতে যত নিউজ চ্যানেল আছে সবকিছুতে জঘন্যতম খবর দেখানো হয়। নেগেটিভ মাইন্ডে সব, পজিটিভ মাইন্ডে কোনো নিউজ চ্যানেল প্রদর্শন করানো হয় না। এই জগতে যেহেতু পজিটিভ মাইন্ডে কোনো কর্মই হয় না, সেখানে কি করে পজিটিভ মাইন্ডের কোনো কিছু খবর দেখাবে? কারণ এই জগতে সম্পূর্ণ তো নেগেটিভ মাইন্ডেরই খবর হয়। আর যেখানে নেগেটিভ মাইন্ডের খবর হয়, সেখানে পজিটিভ কিভাবে আমাদের ব্রেন স্মৃতির মধ্যে প্রবেশ করতে পারে?
কখনোই পারে না। আর আমরা এমন হয়ে গেছি যে পজিটিভ মাইন্ডের কোনো অপশনে আমাদের হৃদয়ে বা আমাদের ব্রেন সিটিতে কাজ করে না। যদি পজিটিভ মাইন্ডে কোনো খবরও ইউটিউব ফেসবুকে আসছে, সেটা আমরা দেখি না, কারণ দেখে সেটা মনে হয় সময় অপচয়। নেগেটিভ মাইন্ডের যত কিছু আছে সেটা দেখলে সময় গুরুত্ব পায়, কারণ সেই নেগেটিভ মাইন্ডের মাধ্যমে সে একটা নিউজ তৈরি করতে পারে। এখানে প্রবাদ বলছেন, অর্জুন সদা সর্বদা নৈতিকতা, কর্তব্য অকর্তব্য বিষয়ে সচেতন ছিলেন। നന്ദി രാജേഷ് ചേർത്തല. তা আমাদের মনে রাখতে হবে, কোন ব্যক্তি যদি তার জীবনে নৈতিকতা এবং অনৈতিকতা বিষয়ে সে তার জীবনকে পরিচালিত করে, তাহলে সেও পাপ কর্ম করতে ভয় পায়। কারণ নৈতিকতা আর অনৈতিকতার মধ্যে দুটাই পার্থক্য আছে। কেন? এখানে ভালো এবং মন্দর বিচার করা হয়। আর যখন ভালো মন্দ কর্মের বিচার করা হয়, তখন সে পাপ পুণ্যের হিসাবও চলে আসে অটোমেটিক ভাবে। সেটা যেমন আমরা দেখি এই জগতে কিছু কিছু মানুষ আছে যে তারা অল্প ভালো নৈতিকতা কর্ম করে, মানুষের উপকার করতে খুব ভালোবাসে, মানুষের সেবা করতে খুব ভালোবাসে। এই নৈতিকতা জ্ঞানের মাধ্যমে তার ভালো হৃদয়ে জ্ঞান বিকশিত হয়। আর যখন সে অনৈতিকতা থাকে, তখন তার হৃদয়ে কি থাকে? কিভাবে এই জগতে খারাপ কর্ম করা যায়। তাই আমরা দেখতে পারি যে কলিযুগে ভালো কর্ম যারা করে তাদের কখনো কি নেই, দাম নেই। আর কলিযুগে যে ভালো কর্ম করবে, সে কলিযুগেতে বাস করার যোগ্যতা হারিয়ে ফেলবে, কারণ তাকে কেউ সাপোর্ট দেবে না। সব ক্ষেত্রে আমরা দেখতে পারি, ধর্ম অর্থ সব জায়গায় নৈতিকতা কথা বললে সে মানুষের কি হচ্ছেন, তার পদের কাটা হয়ে যায় মনে হয়। এই জন্য নৈতিকতা কখনো কলিযুগের প্রশ্রয় বা আশ্রয় কেউ দেয় না, অনৈতিকতাকে সবাই আশ্রয় দেয়। যে যত অনৈতিকতা করে এই জগতে লাভ করতে পারে, তার পিছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে। আমরা দেখতে পারি টিভি চ্যানেলতে বড় বড় সেলিব্রিটি তার নৈতিকতা নিয়ে নেই, তার অনৈতিকতা কর্মের জন্য তার পিছনে লোক দৌড়ায়। সে যদি নৈতিকতা ভাবে কোনো কিছু করতো, তার পিছনে কেউ দৌড়াতো না। কারণ মানুষ নেগেটিভিটিটাই পছন্দ করে, সেখানে পজিটিভ পছন্দ করে না। বড় বড় সিনেমায় নায়ক নায়িকারা ভালো মার্জিত পোশাকে যদি সিনেমা করতে, কেউ প্রদর্শন করে দেখতো না। উচ্ছৃঙ্খল সিনেমা তৈরি হয়, তাই সবাই দেখে। এজন্য আমাদের নৈতিকতা অনৈতিকতার কারণে আজকে সমাজ খেয়েছেন, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, যেখানে ভালো মানুষ আর বাস ওরা তার পক্ষে সম্ভব না। তাই সে ভালো স্বাস্থ্য ছিল, সে আর ভালো হতে পারতেছে।